বিধানসভা নির্বাচনে পরিবর্তনের বার্তা দিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চিঠি তিনি শুরু করছেন জয় মা কালী বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চিঠিতে তিনি বলছেন পরিবর্তন এবারে অনিবার্য। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তার এই খোলা চিঠিতে ঠাঁই পেয়েছে। তিনি বলছেন আর মাত্র কয়েক মাস, তারপরে নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। কোন পথে আগামীর ভবিষ্যৎ আপনাদের সিদ্ধান্তের ওপর তা নির্ভর করছে। স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটাই সংকল্প করছি, তা হলো পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। রাজ্যের চরম অসহযোগিতা সত্ত্বেও জনধন যোজনায় উপকৃত হয়েছেন 5 কোটি মানুষ। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে 85 লক্ষ শৌচালয় তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের রুগ্ন এবং জীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত। 6 দশকের অপশাসন তোষণের রাজনীতিতে পশ্চিমবঙ্গের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে দীর্ঘ এই চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। যদি স্বপ্নের সোনার বাংলা হয় তাহলে বাংলার বকেয়া টাকাগুলো দিন। 100 দিনের কাজের টাকা দেননি গরিব মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আবাসের টাকা দেননি, 1,96,000 কোটি টাকা বকেয়া দেননি, প্রাকৃতিক দুর্যোগ হলে দেন না। অথচ উনি যখন রাজনৈতিক প্রতিহিংসা চালান, প্রশাসনিকভাবে কেন্দ্রের বিভিন্ন দপ্তরের রিপোর্টে দেখা যায় উন্নয়নের কাজে বাংলা সেরা। 100 দিনে বাংলাদেশে 1 নম্বর, অথচ তার টাকা বাদ। মুখে বলছেন সোনার বাংলা। এগুলো ওনার নাটক। একাধিক ইস্যুকে ছুঁয়ে গিয়েছেন এই চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে অবশ্যই রয়েছে নারী নিরাপত্তা থেকে কর্মসংস্থানের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলছেন কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যুবকেরা। নিরাপত্তার অভাবে পশ্চিমবঙ্গের মা বোনেরা শঙ্কিত। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগপুরুষেরা যে পশ্চিমবঙ্গে স্বপ্ন দেখেছিলেন তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। যারা ভোট করতে আসে তাদের ভোট প্রার্থনাই করবে, আমি আর কি করব। কিন্তু এরা ভোটের সময় বাংলার কথা মনে পড়লো, ভোট যখন এসে গেল দরজায় তখন পাখির চোখের কথা মনে পড়লো। এটাই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রশ্ন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচনের আগে বাংলার খাতিরদারি কেন? প্রধানমন্ত্রীর এই দীর্ঘ চিঠি, যেখানে পরিবর্তন অপরিহার্য বলে উল্লেখ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানিয়ে বিরোধীরা কটাক্ষ করেছে। পাল্টা শাসক দলের তরফে, কেন্দ্রের শাসক দলের তরফে কি বলা হলো, অগ্নিমিত্রা পাল কি বলছেন দেখুন। আমাদের প্রধানমন্ত্রী তো শুরুর আগে যেরকম বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে আমরা বেরোই, ভগবানকে প্রণাম করে বেরোই, সেভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন চিঠিটা, খোলা চিঠি বাংলার মানুষকে, জয় মা কালী। হ্যাঁ, এবার তো বিজেপি সরকার। আমরা 2021-ও ভেবেছিলাম এবার বিজেপি সরকার হবে, কিন্তু আমাদের দিক থেকে অনেক ভুল ছিল। সে ভুলগুলো আমরা রেকটিফাই করার চেষ্টা করেছি এবং এবারে শক্তিটা আরো বেশি করে আসছে, কারণ বাংলার মানুষ আমাদের সাথে। অগ্নিমিত্রা পাল বলছে না, রাস্তায় যে কোনো একটি ফলের দোকানে ঠেলা গাড়িতে যে ফল বিক্রি করছে তাকে জিজ্ঞেস করুন, যে বউটা বসে মাটিতে বসে মালা গাচ্ছে তাকে জিজ্ঞেস করুন, যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে বিরাট অফিস, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। এই তৃণমূল আর নয়। মাথা উঁচু করে বাঁচতে চাই, চাকরি চাই, সুরক্ষা চাই, সম্মান চাই। সুতরাং শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী পালসটা বুঝতে পারছেন, মানুষের পালস which comes from the grassroots level। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।